আপনার এই যে সহজ সরল কেজিতে পড়া ছেলেটাকে আমি চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে মজনু কাকার দোকানে নিয়ে গেলাম, একটা ললিপপ কিনে দিয়ে বললাম যে কাজী অফিসে চলো আমরা বিয়ে শাদী করে নিই। ওর হাত ধরে ধরে সিগনেচার করাই দিলাম, তারপরে বিয়ে শাদী করে নিয়ে চলে আসলাম। ভারী অন্যায় হয়ে গেছে আমার, এই যে আমি কানে ধরে সরি বলতেছি। তোরা দুইজন একসাথে কেন? অবশেষে আপনার ছেলেকে বিয়ে করে চলে আসলাম। এই শাশুড়ি আমাকে সালাম করো। আসসালামু আলাইকুম মা। নতুন বিয়ে করে গিয়ে সালাম করে পায়ে হাত দিয়ে সালাম করো। আমি এসব কি দেখছি? না 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 না, শাশুড়ি আম্মা অজ্ঞান হওয়া যাবে না তো, নতুন বউকে এখনো বরণ করেন না তো, আগে বরণ করেন তারপরে অজ্ঞান হন। বাসর করে যাইতে হবে তো। এই রাতুল, দরজা খোল। ফাজিলের বাচ্চা। মা, ওদের আজকে বাসর ঘর। তুমি চুপ থাকো, তুমি কোনো কথা বলবে না। তোমার ফাজিল, হ্যাঁ? আমি একটু অজ্ঞান হয়ে পড়ে গেছি, এর মধ্যে বাসর ঘরে ঢুকে গেছে। তুমি আটকালে না কেন? রাতুল, এই হারামজাদা দরজা খোল। কি ব্যাপার? তুই এই ঘরে কি করিস? বাসর ঘরে কি আর করেন না, গল্প করতেছিলাম। আপনি এখানে কি করেন জানেন না? আজকে আপনার ছেলের বাসর রাত। নির্লজ্জের মতো বউ শাশুড়ি দুইজন চলে আসছে। এই চুপ, বিয়াদব মেয়ে কোথাকার, হ্যাঁ? তোর কত বড় স্পর্ধা, তুই আমার সহজ সরল ছেলেটাকে পটায় পটায় বিয়ে করে নিয়ে চলে আসছিস। হ্যাঁ শাশুড়ি আম্মা একদম ঠিক বলছেন, অনেক বড় অন্যায় করে ফেলছি আমি। আপনার এই যে সহজ সরল কেজিতে পড়া ছেলেটাকে আমি চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে মজনু কাকার দোকানে নিয়ে গেলাম, একটা ললিপপ কিনে দিয়ে বললাম যে কাজী অফিসে চলো আমরা বিয়ে শাদী করে নিই। ওর হাত ধরে ধরে সিগনেচার করাই দিলাম, তারপরে বিয়ে শাদী করে নিয়ে চলে আসলাম। ভারী অন্যায় হয়ে গেছে আমার, এই যে আমি কানে ধরে সরি বলতেছি। আসলে এত সহজ সরল বাচ্চা একটা ছেলেকে কি বিয়ে করা ঠিক বলেন? এটা এখনো মার আঁচলের নিচে থাকবে। যাও। রাতুল, তুই এক্ষুনি এই মেয়েকে বাড়ি থেকে বিদায় করবি। আমি এই বিয়ে মানি না। মেনে নেন না আম্মা, সবই উপরালার ইচ্ছা। তুমি চুপ করো। জি শাশুড়ি আম্মা, আপনি মেনে না নিলে আমার কিচ্ছু যায় আসে না। আপনার ছেলে অলরেডি আমার হয়ে গেছে, আমরা এখন বাসর ঘরে। বাসর ঘর না, করাচ্ছি তোমাদের বাসর ঘর। মা কি কি করতেছো? বাসর ঘরে কত কষ্ট করে ভাবি সাজাইছে। একদম চুপ। আমি ফুলছিস তাতে তুই আমার কাছে কই পাচ্ছাস? তোরে না বললাম এই বড় এখন বাড়ি থেকে বের করতে? কোথাও যাব না। এই বাড়িতে যখন এসে পড়ছি, এই বাড়িতে আমি রাজত্ব করে যাব, পারলে আপনি আটকে রাখেন। এইবার কর, খুব ভালো করে। আপনি আরে চুপ, দাঁড়াও। এবার বাসর ঘর কর, খুব ভালো করে কর। তোমার মার মতো বজ্জাত শাশুড়ি আমি আমার লাইফে দেখি নাই। এই চুপ, কোনো কথা বলবো না তুমি। নিজের ছেলের বাসর ঘর কেউ নষ্ট করে? এত মিষ্টি মিষ্টি করে কথা বলে পটানোর চেষ্টা করলাম, তাও আপনার মন গড়লো না শাশুড়ি আম্মা। আপনার যে কয়টা নাট বল্টু ঢিলা আছে না, একটা একটা করে টাইট দিব, সোজা হলে তো ঘি ওঠে নাই। আঙুল বাঁকা করে আপনাকে আমার হাতের মুঠে আনবো শাশুড়ি আম্মা। তা ঠিক আছে, কিন্তু এখন তো বিছানাটা বিচার গেল। তো কি করবো? বাসর কেমনে করছো? যাও মার আঁচলের নিচে যেয়ে বসে থাকো। বুঝছি, দরজাটা লাগাই দিয়ে আসি।